রাস্তাঘাট ছাপিয়ে ঘরেও কোমর সমান পানি। বানের পানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। চারিদিকে থই থই পানি থাকলেও সংকট বিশুদ্ধ পানি ও খাবারের। সিলেট সুনামগঞ্জের পানিবন্দী মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। এ যেন ২০২২-এর ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি। কতই না বেজালে গোটাইলো, শেষ হয় না গন্যা দেশে আইলো। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয়বারের মতো বন্যায় ডুবল সিলেট, সুনামগঞ্জ আর মৌলভীবাজার। পানিবন্দী দিশেহারা মানুষ ছুটছে উঁচু এলাকায় স্বজনের কাছে। যার কেউ নেই, তারা যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। অনেক পানি হয়েছে, আধু পানি মতো। এখন মাল চাল চকির উপরে রাখিয়া আর বাবিয়ার আর বাড়িতে যাইতেছে। বাড়িঘরে খুব ভয়াবহ অবস্থা। বন্যা কবলিতদের সহায়তায় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তারপর আমরা তাদেরকে দিয়া চাল দিচ্ছি, শুকনো খাবার দিচ্ছি এবং রান্না করে খাবার দেওয়ার একটা প্রস্তুতি। বন্যা ঝুঁকিতে পড়েছে সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দির বিদ্যুতের সাব স্টেশন। এখানে পানি ঢুকে পড়লে বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে ৫০,০০০ গ্রাহক। সাব স্টেশন রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় ১১,৭০৭ হেক্টর ফসলি জমি বানের পানিতে তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায় ২১শে জুন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত একটা স্থিতাবস্থা বিরাজ করতে পারে। এর পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতি সিলেট এবং সুনামগঞ্জে ক্রমান্বয়ে উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নেত্রকোনার উবদাখালী নদীর পানি উপচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। হাওরের পানি বেড়ে মৌলভীবাজার সদর, বড়লেখা, জুরি, কমলগঞ্জের প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী। উত্তরেও বাড়ছে বানের পানি। ২ দিন পর্যন্ত উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমা নদী সংলগ্ন কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি কিছু নিম্নাঞ্চলে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। তবে এটা পরবর্তীতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আরও ২ দিন ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ৭টি নদীর পানি ১২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সৈয়দ মাহমুদ, RTV।